ओम गंगणपतये नमः। ओम सांग सिंह संस चंद्राय नमः। ओम नमः शिवाय। हर हर महादेव। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু সেই শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব বৃশ্চিক রাশির বন্ধুদের জন্য 8ই ডিসেম্বর 2025 সোমবার কেমন ফল যেতে পারে সে সম্পর্কে আলোচনা। আজকের দিনে আপনার নবম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, ভাগ্যভাব দিয়ে, এবং পুষ্যা নক্ষত্র অত্যন্ত শুভ নক্ষত্র। সব থেকে যত নক্ষত্র আছে সব থেকে ভালো নক্ষত্র পুষ্যা নক্ষত্র দিয়ে যাবে মাঝরাত্রি 2:52 পর্যন্ত সময়। তারপরে অশ্লেষা নক্ষত্র, বাজে নক্ষত্র দিয়ে যাবে, বুধের নক্ষত্র দিয়ে যাবে। পুষ্যা নক্ষত্র হচ্ছে শনিদেবের নক্ষত্র। শনিদেবকে খারাপ বলেন? শনিদেবের নক্ষত্র সব থেকে ভালো নক্ষত্র, চরম নক্ষত্র, ভালো ফল পাওয়ার যার সম্ভাবনা তাকে সর্বাধিক। তো আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে বৃশ্চিক রাশির বন্ধুরা 21 ডট নিয়ে এগোচ্ছেন। ডটটা অনেকটাই কম, এবং আপনার বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গলদেব। মঙ্গলদেব কত পাওয়ার নিয়ে বসে আছে? 36 পাওয়ার নিয়ে বসে আছে আজকের দিনটায়। আপনার ধনুরাশিতে বসে আছে আজকের দিনটা, দ্বিতীয় ভাবেতে বসে গেছে, আপনার কম্বাস্ট অবস্থায় আছে। আর আপনি রূপা রেটিংয়ের ক্ষেত্রে কত পাচ্ছেন আজকের দিনটায়? বৃশ্চিক রাশি 4.97, অর্থাৎ অ্যাভারেজের চেয়ে অনেকটা কমতি দেখাচ্ছে। তো অন্যান্য যোগগুলো নিয়ে বুঝতে পারা যাবে যে আপনি কতটা পাওয়ারফুল জায়গা থাকবেন আজকের দিনে। যে দশা অন্তর্দশা প্রত্যন্তদশা, আপনার যে দশা অন্তর্দশা প্রত্যন্তদশা চলছে সেগুলো ট্র্যাক করার জন্য আমি আপনাদের পাওয়ারফুল গ্রহগুলোকে বলে দিচ্ছি। যেমন রবিদেব হচ্ছে 99% পাওয়ার নিয়ে বসে আছে, আর মঙ্গলদেব 36, চন্দ্রদেব একদম ড্যামেজ হয়ে গেছে, পাওয়ারফুল আছে। বুধদেব 62%, বৃহস্পতিদেব 30% অ্যাভারেজ, শুক্রদেব 43%, মোটের উপর অনেকটা ভালো, এবং শনিদেব 74%। তাহলে শনি, শুক্র, এদিকে হচ্ছে কিনা যে রবিদেব অনেকটা পাওয়ারফুল আছে, বুধদেব পাওয়ারফুল আছে অনেকটা বেশি। এইটার যদি এইগুলোর যদি দশা অন্তর্দশা প্রত্যন্তদশা চলে তাহলে আপনি পাওয়ারফুল জায়গা পাবেন, ভালো কোনো মিলতে পারে বেশি করে। আর যদি খারাপ কোনো আপনার চলছে তো ভালো ফলগুলো পাবেন না। তাই এইরকমভাবে দেখবেন, তাহলে ক্ষেত থাকবে না, রাগ হবে না। হ্যাঁ, তো চলুন এবার আলোচনা করা যাক। আজকের দিনে যে দোষগুলো এবং যোগগুলো তৈরি হয়েছে সেইগুলো নিয়ে একটু আলোচনা করে নিই। এগুলো যদি থাকে আপনার নাটাল চকে তাহলে এগুলোর ফলগুলো পাবেন। মঙ্গল দোষ আছে, সেটা আপনার এখানে ধনযোগের জায়গাটা, মঙ্গলের জায়গাটায় আছে আপনার দ্বিতীয়ভাবে কম্বাস্ট হয়েছে, ধনে বাধা বিপত্তি আসতে পারে আজকের দিনে। ভাগ্য সহায়, ওই নবমভাবে একটা দৃষ্টি, তো ভাগ্যে কিছুটা সাহস আসবে বটে, কিন্তু আপনার অর্থ নিয়ে একটু দুশ্চিন্তা হতে পারে। পরিবারের লোকজনের সঙ্গে কথাবার্তা বলার ক্ষেত্রে সাবধান থাকবেন ভাই। আর সন্তান এবং আপনার পরিবারের লোকজনদের সঙ্গে সমস্যা তৈরি হতে পারে, ক্লাস লাগতে পারে। আচ্ছা, সদস্যদের সঙ্গে আর কি। পর্বত যোগও আছে। পর্বত যোগের ক্ষেত্রে আপনার গোপন অর্থ প্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনে। ভাগ্যে পট পরিবর্তন হবে। ভাসি যোগ আছে, সেক্ষেত্রে শরীরে যদি সমস্যা আছে সেখান থেকে আপনার বেরিয়ে আসতে পারবেন। পার্টনারশিপের ক্ষেত্রে আজকের দিনে ভালো ফল পেয়ে যাবেন। বুধাদিত্য যোগও আছে, সেক্ষেত্রে বুদ্ধির জয় হতে যাচ্ছে। মঙ্গল যেহেতু কম্বাস্ট হয়ে আছে, একটু ভুল সিদ্ধান্ত হতে পারে, একটু খেয়াল রাখতে হবে। তো পারিজাত যোগ্য আছে, সেক্ষেত্রে বলবো ঘরে থেকে বড় লাভ ওঠানোর সুযোগ থাকছে। ঘর বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্র থেকে প্রাপ্তি যোগ হতে পারে। আনফা যোগ তৈরি হয়ে আছে, সেক্ষেত্রে সন্তানের প্রতি আপনার দায়িত্ববোধ বৃদ্ধি পেতে যাচ্ছে। কুশাংশ পেয়ে গেছে শনিদেব, সেক্ষেত্রে ভালো হবে। দান ধানেতে সুখ পাবেন। ক্রিয়েটিভ জগতে বন্ধু, খেলাধুলার জগতে বন্ধু, অ্যামাউন্টমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে আছেন, আপনাদের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগটা অনেকটা বেশি থাকবে, ভালো হতে যাচ্ছে। আজকের দিনে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে যাদের বয়স বেশি আছে, গোপন রোগে, পেটের চাপে একটু সমস্যা তৈরি হতে পারে। আর যেহেতু মঙ্গল কম্বাস্ট হয়েছে, পেটের গন্ডগোল দিতে পারে, রক্তঘটিত পীড়াতে সমস্যা করতে পারে আজকের দিনে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে বাধা বিপত্তি থাকবে আজকের দিনে। মানসিক চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, একটু খেয়াল রাখতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটায় ভালো, গবেষণার ক্ষেত্রে ভালো হবে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আয় বেশি হবে। আর ইন্স্যুরেন্স থেকে প্রাপ্তিযোগ হতে পারে, কিন্তু মাঝারি ডট আছে ওখানে 21 ডট, সেই জন্য একটু হয়তো খামতি হতে পারে, যতটা পাওয়ার কথা ততটা পেলেন না। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে গবেষণা এবং ধর্মীয় কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। স্থানান্তর হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কেতুদেবকে একটু তুষ্ট করতে পারে, কিন্তু এখানে ডিস্টারবেন্স একটু সামান্য করতে পারে। অফিস পলিটিক্সে জড়াতে যাবেন না আজকের দিনে। পেশাগত ক্ষেত্রে গোপন কাজ করেছেন যাদের, তাদের ক্ষেত্রে তো ভালো হতেই যাচ্ছে। ট্যুরিজম এবং গবেষণার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে
ধর্মীয় ক্ষেত্রে বিশেষ করে এবং গোপন কোনো বিষয়ে ব্যবসা বাণিজ্য করছেন সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। পূজার সামগ্রী ব্যবসা বাণিজ্য অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে। মোটামুটি পুষ্যা নক্ষত্র যেতে আছে ভালো ফল পাবেন ব্যবসা বাণিজ্যের জায়গাটা। আর প্রেমের জায়গাটার ক্ষেত্রে অনেক দূরের প্রেম হতে পারে, দূরের প্রেমিক প্রেমিকা মোটের উপরে ভালোর দিকে যাচ্ছেন। আর প্রেমেতে দুর্ভ্রমণও হতে যাচ্ছে আজকের দিনটা, একটু অ্যামুজমেন্ট হতে যাচ্ছে, খরচ খরচা বৃদ্ধি হবে। দাম্পত্যের ক্ষেত্রে সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেতে যাচ্ছে, স্বামী স্ত্রীর মিলন ভালো হতে যাচ্ছে, ধর্মীয় ট্যুর ভালো হবে, তীর্থযাত্রা খারাপ না। সন্তান সুখের জায়গাটা ঠিকঠাক আছে, কিন্তু তার শরীরের স্বাস্থ্যের ক্ষেত্রে একটু সমস্যা হবে। সন্তানের লেখাপড়ার জায়গাটা ভালো। অন্যান্য ক্ষেত্র যেটা দেখা যাচ্ছে, লোন করেছিলেন, লোনের ক্ষেত্রটা থেকে বা ইন্স্যুরেন্সের ক্ষেত্রটা থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে। লোন প্রাপ্তির জায়গাটা আছে বটে, কিন্তু লোনটা নিতে যাবেন না। কিন্তু আপনি কাউকে লোন দিয়েছিলেন, ব্লকেজ হয়েছিল, সেই অর্থ কিন্তু ফিরে আসার সম্ভাবনা থাকবে। বা ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ হতে পারে, গোপন লাভ ওঠানোর সুযোগ থাকছে, বাঁ হাতের ইনকাম হতে পারে আজকের দিনটায়। সব থেকে বেশি ভালো যে জায়গাগুলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে ভাগ্য ভালো হবে, গোপন লাভ ওঠানোর সুযোগ থাকছে, ব্যবসার ক্ষেত্রে ভালো হবে, দাম্পত্যের ক্ষেত্রে ভালো। খারাপ জায়গা এখন তার স্বাস্থ্য এবং সন্তানের জায়গাটা। সতর্কতার দরকার আছে 8টার পরে, রাত্রি 8টার পরে র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, সমস্যা তৈরি হতে পারে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভাগ্যের উন্নতির যোগ থাকছে, গোপন লাভ হবে আজকের দিনে। অনুরাধা নক্ষত্রের বন্ধুদেরকে বলবো ধৈর্য ধরে লাভ গুণকে পক্ষে পড়ার চেষ্টা করুন। সন্তানের স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা আছে। আর জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বুদ্ধি প্রয়োগের মাধ্যমে সাফল্য পেতে যাচ্ছেন। রাতের দিকে সন্দেহের বাতাবরণ তৈরি হতে পারে, আপনার সংসার সমস্যা তৈরি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। লাল এবং কালো রং ব্যবহার করতে পারেন আজকের দিনে। 9 এবং 8 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে। 7টা থেকে 9টা পর্যন্ত সকালবেলার সময়টা বেশ ভালো। হনুমান চালিসা পাঠ করবেন, দুর্গা মন্ত্র জপ করবেন আজকের দিনে সমস্যা থেকে বেরোবার জন্য। আর ভাগ্য ভালো আজকের দিনে, কিন্তু সতর্ক থেকে এগোতে হবে আর কি। সমস্ত কাজের ক্ষেত্রে সতর্ক থেকে এগোন, ভালো ভাগ্য। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।